ব্রেকিং নিউজ। পাঞ্জাব কিংস মালিকানায় ভাঙন, আদালতে প্রীতি। পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন জো রুট। জানাবো পুরো সংবাদ। সুখের সময়ে পাঞ্জাব কিংসে দুঃখের ভাঙন। প্রায় এক যুগ পর আইপিএলের শেষ 4 নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঠিক এমন সময়ে খবর, কিংসের মালিকানা নিয়ে ঝামেলা চলছে। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছেন ঘটনা অনেকটা দূর গড়িয়েছে। বলিউড অভিনেত্রী ও দলের একজন মালিক প্রীতি জিন্তা মামলাও ঠুকে দিয়েছেন। টাইমস নাও জানিয়েছে প্রীতি তার দলের 2 মালিক মোহিত বর্মন ও নেস ওয়াদিয়ার বিপক্ষে চণ্ডীগড় কোর্টে লিগ্যাল অ্যাকশন নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে নিয়ম বহির্ভূতভাবে বিশেষ সাধারণ সভা ডেকেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ও 2 কর্তা। প্রীতি ওই বৈঠক তো বটেই, সব ধরনের বৈঠক বাতিলের আবেদন করেছেন। কিংসের পরিচালনার দায়িত্বে আছেন কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। দলের বোর্ডে 3 ডিরেক্টর প্রীতি, মোহিত এবং ওয়াদিয়া। বলিউড অভিনেত্রীর অভিযোগ, গত 21 এপ্রিল ইজিএম ডাকা হয়, কিন্তু কোম্পানি অ্যাক্ট 2013 এবং আরও বেশ কিছু নিয়ম লঙ্ঘন করে ওই বৈঠক ডাকা হয়েছে। প্রীতির অভিযোগ, বৈঠকে যথাযথ নিয়ম মানা হয়নি। তিনি জানান, 10 মে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বৈঠক নিয়ে তার আপত্তি রয়েছে, কিন্তু অপর 2 ডিরেক্টরের সম্মতিতে বৈঠক ডাকা হয়। আপত্তি থাকলেও 21 এপ্রিল বৈঠকে উপস্থিত হন প্রীতি। তার কয়েকদিন পরেই মামলা দায়ের করেন। আদালতের কাছে প্রীতির আবেদন, ওই বৈঠক এবং সেদিনের সব কার্যাবলী বাতিল করা হোক। মুনিশের ডিরেক্টর পদ বাতিল করা হোক। যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত প্রীতি বা করণ পল অনুপস্থিতিতে বোর্ড কোনো বৈঠক ডাকা যাবে না। দলের মালিকানা নিয়ে ঝামেলা চললেও মাঠের খেলায় পাঞ্জাব দারুণ অবস্থানে আছেন। 12 ম্যাচের 8টিতে জিতেছে। শেষ 4ও নিশ্চিত করে বসেছে। আইপিএলে এবার 11 বছর পর প্লে অফে উঠেছে পাঞ্জাব, তবে শ্রেয়াস আয়ারদের সেই আনন্দ ফিকে হতে পারে অন্দরের ঝামেলায়। এদিকে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি20 সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। আমিরাতের বিপক্ষে শুধু তৃতীয়টিতে নয়, পিঠের চোটে ভোগা সৌম্য কোনো ম্যাচই খেলতে পারেননি। গত 1 সপ্তাহ ধরেই ব্যথায় ভুগছিলেন বলে জানান জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেছেন, মেডিকেল পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে তার পুনর্বাসনের জন্য 10 থেকে 12 দিন লাগবে, যার অর্থ হচ্ছে আগামী সপ্তাহে পাকিস্তানে শুরু হতে যাওয়া 3 ম্যাচের সিরিজে থাকছে না সে। সৌম্যর চোটে কপাল খুলেছে মেহেদী হাসান মিরাজের। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি20 ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। 27 বছর বয়সী অলরাউন্ডার পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে আছেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পাওয়া মিরাজ টুর্নামেন্ট শেষ হলেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। আগামী 28 মে প্রথম ম্যাচ হবে, বাকি 2টি 30 মে ও 1 জুন হবে। সব ম্যাচই লাহোরে হবে। এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছেন ব্যালন ডিওর জয়ী এই মিডফিল্ডার। তিনি জানান, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ। 2012 সাল থেকে 13 বছরে রিয়ালের হয়ে 6টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা সহ মোট 28টি ট্রফি জিতেছেন লুকা মদরিচ। রিয়ালের জার্সিতে 590 ম্যাচ খেলেছেন তিনি। মদরিচ লিখেছেন, এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবল জীবন এবং ব্যক্তিজীবন উভয়ই বদলে দিয়েছে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর বর্ষসেরার খেতাব জয় করছিলেন, তখন দুজনের বাইরের কেউ হিসেবে 2018 সালে ব্যালন ডিওর জেতেন মদরিচ। এদিকে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড জো রুট আবারও প্রমাণ করলেন তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে মাত্র 28 রান দরকার ছিল তার, আর সেই প্রয়োজনীয় রান অনায়াসেই তুলে নিয়ে রুট গড়লেন ইতিহাস। টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম ম্যাচে 13,000 রান পূর্ণ করার রেকর্ড এখন তার দখলে। মাত্র 153টি টেস্ট ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন রুট, যা টপকে দিয়েছে কিংবদন্তি ব্যাটারদেরকেও। রুটের আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, যিনি 13,000 রান পূর্ণ করেছিলেন 159 ম্যাচে। এছাড়া ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় 160 ম্যাচ, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং 122টি ম্যাচ এবং ভারতেরই সচিন টেন্ডুলকার 123টি ম্যাচ খেলেছিলেন এই তালিকায় রুটের আগে। তবে ইনিংসের হিসাবে কিছুটা পিছিয়ে আছেন রুট।
তিনি এই রান সংগ্রহ করেছেন 279 ইনিংসে, যেখানে সচিন টেন্ডুলকারের লেগেছিল 266 ইনিংস আর জ্যাক ক্যালিসের 269 ইনিংস। তবুও এমন অসাধারণ কীর্তিতে রুট হয়ে গেছেন ইংল্যান্ডের ইতিহাসে প্রথম ব্যাটার, যিনি টেস্টে 13,000 রান ছুঁয়েছেন। বিশ্বব্যাপী তিনি হয়েছেন মাত্র পঞ্চম ব্যাটার যার নামের পাশে রয়েছে এই রেকর্ড। 2012 সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন জো রুট। সেই থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। ধারাবাহিকতা, ধৈর্য আর ম্যাচ পাঠ করার অসাধারণ দক্ষতায় রুট গড়েছেন একের পর এক রেকর্ড। এই অর্জনের ফলে টেস্ট ইতিহাসে সর্বাধিক রানের মালিক হওয়ার দৌড়েও এখন অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন রুট। সময়ের সাথে যদি তার ফর্ম এবং ফিটনেস অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে হয়তো সচিন টেন্ডুলকারের 15,921 রানের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারেন 34 বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।